বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। যে ভিডিওগুলো করতেছি সবগুলো ভিডিওই অনেক ইম্পর্টেন্ট একজন গার্বার ইউজারদের জন্য। যারা ক্যাট ডিপার্টমেন্টে চাকরি করেন তাদের এই অপশনগুলো, এই আইকনগুলো জানা অবশ্যই জরুরি। তবে যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাজু অল দ্য বেস্ট বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে কিন্তু গার্বার থেকে শুরু করে ক্যাট রিলেটেড যে সফটওয়্যারগুলো রয়েছে এবং ক্যাটের যে আলোচনাগুলো রয়েছে সেই আলোচনাগুলো কিন্তু মূলত আমি করে থাকি। তবে গার্বার সফটওয়্যারটা নিয়ে বেশি কথা বলি CLO3D সফটওয়্যার নিয়ে, পাশাপাশি অপিটেক্স সফটওয়্যার থাকবে, লেকটা সফটওয়্যার থাকবে, ক্যাট ডিপার্টমেন্টের আরও অনেক কিছু সফটওয়্যার থাকবে। তবে মূলত আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি, অনেক সময় বাইরে যখন আপনাদেরকে প্যাটার্ন দিয়ে থাকেন তখন এই রকম কিন্তু সলিড লাইন কিন্তু চলে আসে। এই সলিড লাইনটা আসার কারণটা হচ্ছে যদি আপনাদের সফটওয়্যারের সেটিং ঠিক না থাকে তাহলে কিন্তু এই জিনিসটা চলে আসবে। এই জিনিসটা কিন্তু যখন যখন প্যাটার্নটা আপনাকে বাইরে পাঠিয়ে দেয় বা এক অফিস থেকে আরেক অফিসে যখন পাঠায় দেয় তখন কিন্তু নিশ্চয়ই এখানে সিম অ্যালাউন্সের কিছু দেখা যায় যে এটা সিম অ্যালাউন্স রয়েছে। তো এখন যে প্যাটার্নটা আমার স্ক্রিনের উপর দেখতেছেন এটাও কিন্তু আমরা বুঝতেছি যে এখানে কিন্তু সিম অ্যালাউন্স রয়েছে, কিন্তু এটা কিন্তু দুটোই সলিড লাইন রয়েছে। গার্বার সফটওয়্যারে যখন আমরা এটা ইনপুট করি, এরপরে আমরা যখন ভিউতে চলে আসি, জেনারেট নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক ওকে, এখানে দিলে কিন্তু এই সলিড লাইনটা কিন্তু চলে আসে। দেখতেছেন এই সলিড লাইনটা কিন্তু চলে এসেছে এখানে। তো আমরা যদি এই সলিড লাইনটাকে যখন আমরা ডিএক্সেপ্ট করব, তখনই যদি ডিএক্সেপ্ট যখন আমরা ওপেন করব তখন যদি একসঙ্গে এই কাজটা হয়ে যায় তাহলে আমাদের জন্য মনে হয় অনেকটাই বেটার হয়ে যায়। তো এইভাবে আপনারা করতে পারেন। জেনারেট অপশন দিয়ে লেফট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক, সিলেক্ট অল, ওকে ওকে, এরকম করেও আপনারা এই কাজগুলো করতে পারেন। দেখেন এটা কিন্তু সিম অ্যালাউন্সটা কিন্তু শো হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে এক ক্লিকে যখন আপনারা ডিএক্সএফ ওপেন করবেন, ইনপুট করবেন, তখনই কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। আমি একটা ভিউ নিচ্ছি, ভিউতে গিয়ে এখান থেকে নিউ একটা পেজ নিচ্ছি, আবার এখানে চলে যাচ্ছি ফাইল, ওপেন, এই ফাইলটাকে নেব। এরপরে এখানে আমরা এই যে অপশনে একটা ক্লিক করে দেব। অপশন থেকে ঠিক এরকম একটা অপশন আপনাদের সামনে চলে আসবে। সবার নিচে দেখতেছেন যে প্রপারশন, এখানে ক্লিক করে দিবেন, ওকেতে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে আবার ওপেনে ক্লিক করে দিবেন, ওকে। এরপর আমরা এই প্যাটার্নটা ওয়ার্ক এরিয়াতে আমরা নামিয়ে নেব। এরপরে দেখতেছেন এর এই সিম অ্যালাউন্সটা কিন্তু আমরা কিছুই করি নাই, এটা কিন্তু অটোভাবে কিন্তু এটা জেনারেট হয়ে গেছে। এইভাবে আপনারা যে কোনো প্যাটার্নকে আপনারা অটো জেনারেট করতে পারেন। তো এই ছিল আজকের যে মূল ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট আমার চ্যানেলটাতে করবেন। তাহলে আমি যত উৎসাহ পাবো তত আমি আপনাদের মাঝে ভিডিওগুলো আনার চেষ্টা করব। তো খোদা হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন, খোদা হাফেজ।